আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার ত্রিফলি নলেজ SJS ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদেরকে যে এক্সপেরিমেন্টটা করে দেখাবো সেটা হচ্ছে যে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এ ডিকোডার সার্কিট বাই ইউজিং লজিক গেট। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো যে ডিকোডার কাকে বলে। তো যে কম্বিনেশন লজিক সার্কিট দ্বারা কোনো ইনকোড করা সিগন্যালকে মানুষের বোধগম্য সমতুল্য আউটপুট সিগন্যালে পরিণত করা যায় তাকে কিন্তু ডিকোডার বলা হয়। তো একটি ডিকোডারের আমার n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক কিন্তু আউটপুট প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি তোমরা তোমাদের নিজেদের মতো করে বলো বা নিজেদের মতো করে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে যে ডিকোডার সার্কিট যে সার্কিটের ইনপুট কম আউটপুট বেশি, অর্থাৎ তোমার যদি দুইটা ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা পাবা? 4টা পাবা। তাকেই কিন্তু তোমার ডিকোডার সার্কিট বলা হয়। তো আজ আমরা দেখব যে কিভাবে একটা ডিকোডার সার্কিট আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, এখানে কিন্তু আমি তোমাদের একটা ডিকোডার সার্কিটের ডায়াগ্রাম অঙ্কন করে দেখিয়েছি, একটা ট্রুথ টেবিল দেখিয়েছি, এবং ডিকোডার সার্কিটের যে গ্রাফিক্যাল সিম্বলটা কেমন হবে সেটা দেখিয়েছি, এবং যে আইসিগুলো ব্যবহার করেছি সেগুলো সম্পর্কে এখানে তোমাদেরকে আমি বলেছি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, ডিকোডারের গ্রাফিক্যাল সিম্বলটা কেমন হবে, যে ইনপুট থাকবে কয়টা? 2টা, এবং আউটপুট পাবা কয়টা তুমি? 4টা। তো দেখো, এখানে আমি ইনপুট 2টাকে W0 W1 ধরেছি এবং আউটপুটকে Y0 Y1 Y2 Y3 এভাবে সিরিয়ালে ধরছি। তো এখন যে ডিকোডারটা আমরা দেখছি এটা কিন্তু আমাদের 2x4 ডিকোডার, অর্থাৎ 2টা ইনপুট 4টা আউটপুট। আর এখানে যে যে একটা লেখা আছে এনাবল, এটা হচ্ছে এনাবল মানে এটা কি? তুমি সিগন্যালটা যদি দিয়ে রাখো তাহলে তোমার এই ইনকোডারটা কিন্তু কাজ করবে, কিন্তু যদি ইনেবলটা 0 করে রাখো তাহলে কি হবে না, তোমাদের আউটপুটটা কিন্তু কাজ করবে না, তুমি কোনো আউটপুট পাবো না। অর্থাৎ তুমি সিগন্যাল দিছো কিন্তু ইনেবল 0, তাহলে কোনো আউটপুট তুমি দেখতে পাবো না। তো প্রিয় শিক্ষার্থী, এই সার্কিটটা করতে গেলে আমাদের কি কি আইসি লজিক আইসি গেট লাগবে? তো সেটা হচ্ছে তোমার একটা 7404 একটা নট আইসি লাগবে, এবং একটা 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড আইসি লাগবে, যার আইসি নাম্বার হচ্ছে 7411। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখিয়েছি। তো এই সার্কিটটা করার আগে তুমি যদি ট্রুথ টেবিলটা একটু বোঝো এবং ট্রুথ টেবিল থেকে যদি ইকুয়েশনটাকে ক্রিয়েট করে নাও তাহলে তোমার সার্কিটটা অঙ্কন করতে সহজ হবে। তো দেখো, এখানে আমরা ট্রুথ টেবিলটা কি করছি, এখানে আমাদের ইনোবল, এটা দেখো সবগুলো 1 দেওয়া মানে কি বলো তো, এখানে আমার সিগন্যাল আছে, আর 0 মানে কিন্তু সিগন্যাল নেই। তো দেখো, আমরা জানি 2টা কম্বিনেশনের জন্য আমাদের আউটপুট ট্রুথ টেবিলটা কি হবে, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। তো এখন দেখো, যখন 2টা 0 তখন আমার আউটপুট কোনটা 1 হবে বলো? Y0 হবে। যখন 0 1 হবে তখন আমাদের Y1টা অন হবে, আউটপুট দেখতে পাবো। যখন 1 0 হবে তখন Y2টা দেখতে পাবো, এবং যখন 1 1 হবে তখন আমরা আউটপুটটা কোনটা দেখতে পাবো? Y3টা দেখতে পাবো। এছাড়াও প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি দেখো এটা কিন্তু একটা ক্যানোনিক্যাল ফর্মে, দেখো এই যে 1 1 দেখছো, এখান থেকে এইগুলা কিন্তু একটা দেখছো একটা ফর্মে, এই যে সবগুলা 1 হয়েছে, এটাও একটা নিয়ম, এটাও তোমরা মনে রাখতে পারো। বাকি তোমরা ক্যালকুলেশন করে যে 0 1 দিলে কিভাবে 0 1 আউটপুট হচ্ছে সেটা মনে রাখলেই ভালো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এখান থেকে 2টা ইকুয়েশন ক্রিয়েট করতে যাই তাহলে আমরা Y0 Y1 Y2 এবং Y3 এই 4টা ইকুয়েশন কিন্তু পাবো, এবং সেই কয়টার জন্য দেখো কি হবে, তাহলে এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1 আছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, যখন Y0 নেব, এটা যেহেতু 1 আছে তাহলে আমার W0 বার এবং Y1 বার। যখন Y1 নেব তখন W0 বার WY1 W1। যখন Y2 এর ক্ষেত্রে নেব তখন দেখো W0, এটা আমাদের W0 হবে, এবং W1 এর উপর কিন্তু বার হবে। প্রিয় শিক্ষার্থী, ইকুয়েশনগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, Y0 সমান সমান W0 বার W1 বার, Y1 সমান সমান W0 বার W1, এবং Y2 সমান সমান W0 W1 বার, এবং Y3 সমান সমান W0 এবং W1। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, এবং যে আইসি 2টা ব্যবহার করছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে দেখবে, সব ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকটা আইসির নাম, নাম্বার, পিন ডায়াগ্রাম সবগুলো দেখিয়ে দিয়েছি। তো আজকে যে নতুন আমরা আইসিটা এখানে ব্যবহার করছি 7411 আইসি, অর্থাৎ 3 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট আইসি।
তো এই ইনপুট এই আইসিটার পিন ডায়াগ্রামটা কিন্তু প্রিয় শিক্ষার্থী একটু ভিন্ন। সেটা কেমন, 1 নাম্বার 2 নাম্বার ইনপুট, আর এই পাশে সিরিয়াল থেকে 13 নাম্বার ইনপুট এবং 12 নাম্বার আউটপুট। এর পরবর্তী 3 4 5 নাম্বার পিন আমার ইনপুট, 6 নাম্বার আউটপুট, 7 নাম্বার পিন গ্রাউন্ড আগের মতোই। এই অপর প্রান্তে যে আমার 8 নাম্বার পিন আউটপুট, 9 10 11 তিনটা ইনপুট, এবং এই 12 13 তো এই পাশে জোড়ার ইনপুট আউটপুট, এবং 14 নাম্বার ভিসিসি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি একটা সার্কিট ডায়াগ্রামটা আমাদের ট্রেনার বোর্ডে সংযোগ দিই, তো দেখো যেহেতু সংযোগ দিয়ে দেখাতে গেলে তোমাদের অনেক বড় হয়ে যায় ভিডিওটা, সেই জন্য আমি কি করি যে আগে থেকে আমি এই সার্কিট ডায়াগ্রামটা আমি আমার ট্রেনার বোর্ডে সেট আপ করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু এই ইকুয়েশন দেখে করো তো অবশ্যই তোমরা খুব সহজে এই সার্কিটটা কিন্তু সেট আপ দিতে পারবে। দেখো তো প্রত্যেক জোড়া অ্যান্ড আইসি কিন্তু আমার 3টা করে ইনপুট, তো প্রত্যেকটা 3টা ইনপুটের 2টা কিন্তু আমার এই যে W0 W1 এর সঙ্গে কানেক্ট হবে, এবং একটা ইনপুট আমার সবসময় রেখে দিতে হবে, এবং সেই সবগুলো ইনপুট নিয়ে আমি একটা কি করব, এনেবল সিগন্যাল দেবো, সেই জন্য এটাকে আমি আলাদা করে রেখে দেবো, এবং বাকি সবগুলো থেকে কিন্তু এইভাবে কানেকশন করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা আমি 3 ইনপুটের অ্যান্ড আইসি 7411, এবং এখানে একটা 3 ইনপুটের 7411 অ্যান্ড আইসি সংযোগ করছি, এবং একটা নট গেট আইসি নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে দেখো তো নট গেট থেকে কিন্তু তোমার W0 W বার W1 বাদ, তো সেইখান থেকে এই যে আমি 2টা ইনপুট নিয়েছি, এবং এই 2টা ইনপুটের সাথে এই যে আমার ইকুয়েশন অনুযায়ী, এই ইকুয়েশন অনুযায়ী কিন্তু আমি এই অ্যান্ড আইসিটাকে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি সংযোগ করেছি, এবং প্রত্যেকটা থেকে যে আমি একটা করে পিন ফিক্সড রেখে সেটাকে কি করছি, এই যে এনেবল দেওয়ার জন্য আমি আলাদা করে এই যে এই ব্লু কালারের ওয়্যারটা দিয়ে এটাকে কিন্তু আমি একটা এনেবল সিগন্যাল দেওয়ার জন্য এটাকে ফিক্সড করে রাখছি, এবং এই 2টা আমি ইনপুট দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এবং 4 জোড়া আমার অ্যান্ড গেট, কিন্তু প্রিয় শিক্ষার্থী 4 জোড়া আমার অ্যান্ড গেট, এবং 4 জোড়া অ্যান্ড গেট থেকে কিন্তু আমার 4টা আউটপুট বের হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যে প্রথম জোড়া থেকে একটা বের করছি, দ্বিতীয় জোড়া থেকে একটা বের করছি, তৃতীয় জোড়া থেকে একটা, এবং চতুর্থ জোড়া থেকে কি আর একটা আউটপুট কিন্তু বের করছি। তো টোটাল আমার 4টা আউটপুট এবং 2টা ইনপুট। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমি যদি পাওয়ার সাপ্লাইটা অন করি, তো দেখো এখন কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটা অন করেছি, এবং ইনপুট সিগন্যাল কিন্তু 2টাই 0 দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার কি দেখা উচিত ছিল বলো, অবশ্যই একটা আউটপুট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কিন্তু এখানে কোনো আউটপুট পাচ্ছি না। কেন পাচ্ছি না বলো তো, কারণ এই যে এনেবল পিনটা আমার ছিল, যে এনেবল পিনটা ছিল, এই এনেবল পিনটা কিন্তু আমি কি করে রাখছি, দেখো 0 করে রাখছি, তার জন্য আমি কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছি না। তো এখন যদি এনেবল পিনটাকে আমি অন করে দিই, তাহলে কিন্তু কি হবে, আমি কিন্তু আউটপুট দেখতে পাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, যখন আমি এনেবল পিনটাকে অন করে দিয়েছি, তখন কিন্তু আমার আউটপুট দেখো কি দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমি যখন 2টা 0 হবে আমার, অর্থাৎ W0 এবং W1 যখন 2টাই 0 থাকবে, তখন কিন্তু আমার আউটপুট কি হবে, Y0টা কিন্তু 1 হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমি সিরিয়ালে দিছি, এটা Y0 Y2 Y3 এবং Y2 এবং Y3। তো এখন যখন আমার 2টাই 0 প্রিয় শিক্ষার্থী দেখো, তখন কিন্তু আমার 0, অর্থাৎ প্রথম Y0টা কিন্তু 1 আছে। যখন একটা 0 একটা 1, তখন প্রিয় শিক্ষার্থী আমাদের Y1টা কিন্তু 1 আছে। দেখো আমাদের Y1টা কিন্তু 1 আছে। যখন আমাদের একটা 0 একটা 1, তখন কিন্তু আমাদের Y2টা 1 হবে, অর্থাৎ W0 এবং W1 বার। তখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু 2 নাম্বার অর্থাৎ Y2 পিনটা চলছে। এবং যখন আমাদের 3 নাম্বার W0 এবং Y0 W1 অর্থাৎ 2টাই যখন 1 হবে, তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের Y3 নাম্বার পিনটা কিন্তু জ্বলবে। তো দেখো আমাদের Y3 পিনটা কিন্তু জ্বলছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এনকোডারের সার্কিট, ট্রুথ টেবিল, তারপরে লজিক, গ্রাফিক্যাল সিম্বল, এই সব সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। তো তোমাদের যদি আমার চ্যানেলটির ভিডিওগুলো দেখে ভালো লাগে, তোমরা যদি উপকৃত হয়, তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।